দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম আমি তা বলতেই পারবো না। আর সেদিনই তো, বন্ধুরা, এবার পুরো ঘটনাটি বলি। আমার নাম সেলিনা। কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন। বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মাই থাকেন। আমার পড়াশোনা শেষ হয়েছে। আমরা একটা মধ্যবিত্ত পরিবারে থাকতাম, কিন্তু বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরেও তাকে বাঁচানো যায়নি। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন এবং এখন তিনি আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না। তাই এই পরিবার চালানোর জন্য আমাকেই কিছু একটা করতে হতো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করব। পরিবারের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। মায়ের ওষুধের জন্য নিয়মিত টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আর্থিক অবস্থার কারণে আমি বাধ্য হয়ে স্কুল ছাত্রদের টিউশনি পড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের এলাকাটি ছোট হওয়ায় আমি কারো বাড়িতে গৃহকর্মী বা জাতীয় কোনো কাজ পাচ্ছিলাম না। আমি এমন একটা কাজের সন্ধান করছিলাম যেখানে নারীদের জন্য কাজের পরিবেশ নিরাপদ, কিন্তু আশেপাশে এমন কোনো সুযোগ ছিল না। বেশিরভাগ জায়গাতেই পুরুষদের প্রাধান্য ছিল। আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে গিয়ে কোনো চাকরি করি। তিনি বলতেন, আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম, কিন্তু বাড়ির করুণ অবস্থা আর সময়মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট, এই সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন প্রয়োজনের কথা ভেবে অনেক বোঝানোর পর তিনিও রাজি হলেন। আমি আমার পরিচিত কয়েকজনকে জানিয়ে রাখলাম যে কারো যদি হোম টিউশনি করানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয় তবে তারা যেন আমার সাথে যোগাযোগ করে। শীঘ্রই আমি এই প্রস্তাবের একটি ভালো আপনারা আমার চেয়ে ভালো শিক্ষক সহজে খুঁজে পাবেন না। সম্ভবত এটা আমার একটা ভুল ছিল যে আমি আমার দুর্বলতার কথা শুরুতেই তাদের বলেছিলাম। আমার টিউশন শুরু হল। আমি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াতাম। আমি মোট 7টি বাড়িতে 1 ঘণ্টা করে টিউশনি করতাম। এই বাচ্চাদের মধ্যে একজন ছিল অয়ন, যাকে আমি সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত পড়াতাম। সে 8ম শ্রেণীতে পড়ত। সে একটু বড় ক্লাসে পড়ত, আর বাকিরা সবাই। অয়ন ছিল তার একমাত্র সন্তান। অয়নের বাবা একটি বড় হাসপাতালে চাকরি করতেন এবং ডিউটির জন্য তাকে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো। আমি মনে মনে ভাবলাম, এই পরিবারটি বেশ সচ্ছল এবং এখান থেকে আমি একটি ভালো টিউশন ফি পাচ্ছি, যা আমার জন্য সহায়ক হবে। অয়নকে পড়ানো শুরু করার প্রায় 20 দিন কেটে গেছে। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম, আমি যখনই অয়নকে হোমওয়ার্ক দিই তখন তার খাতার পাতায় গান লেখা ছিল। খুব সুন্দর একটি গান। আমি তাকে বললাম, তুমি গান লিখতে পারো? সে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সুন্দর গান, কবিতা নিজেই লিখতে পারি এবং গাইতেও পারি। জানালে তিনি বলেন তার ছেলে শিল্পী হতে আগ্রহী, কিন্তু তিনি চান না অয়ন শিল্পীর দিকে ঝুঁকুক। তিনি চান তার ছেলে উচ্চ শিক্ষা লাভ করুক, যাতে পরবর্তীতে সে নিজের ব্যবসা সামলাতে পারে। আমি তাকে বললাম, আপনার চিন্তাভাবনা খুব ভালো, কিন্তু আমি বিশ্বাস করি যে বাচ্চাদের যা করতে ভালো লাগে তাদের সেই কাজেই সমর্থন করা উচিত। সে যদি শিল্পী হতে চায় তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত। একদিন অয়ন বলল, ম্যাডাম, আমি একটি গান বলবো? তখন সে একটি দেশের গান শোনাল। আমি তার গান শুনে মুগ্ধ হয়েছিলাম। হতে পারো, কিন্তু আমি জানি তোমার মা সেটা চায় না। আমি একদিন অয়নের মাকে বলেছিলাম, আপনার ছেলের যে প্রতিভা আছে সে তো চাইলে ভালো একজন গায়ক হতে পারে। আমার কথা শুনে অয়নের মা কিছুটা বিরক্তির সাথে বললেন, আমি তোমাকে যতটুকু বলেছি তুমি ঠিক ততটুকুই করো, এর বেশি ভাবতে হবে না। আমি বুঝতে পারছিলাম না কেন আমার কথা শুনে তিনি এমনভাবে প্রতিক্রিয়া দেখালেন। তিনি আমার পাত্তা না দিয়ে অয়নকে বুঝিয়ে বললাম, আপাতত তুমি পড়াশোনাটা শেষ করো, তারপর বড় হয়ে সিদ্ধান্ত নিও তোমার জন্য কোনটা ভালো হবে। তুমি এখনও ছোট, তাই তোমার শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। অয়ন বেশি কথা বলত না, হয়তো সেই স্বভাবগতভাবেই চুপচাপ থাকতে পছন্দ করত। সেই দিনের পর থেকে আমি তার বই বা খাতায় ওই ধরনের কোনো গান আর দেখিনি। একদিন রবিবার আমি যখন পড়িয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি, হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমাকে ডাকল। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। অবাক হয়ে দেখলাম যে গত রাত থেকে অয়নের খুব জ্বর। তার মা আমাকে বললেন, অয়নের শরীর ভালো নেই, গত রাত থেকে জ্বর, তাই আজও পড়তে পারবে না।
আমি তার মাকে বললাম, আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি? শুধু ওর স্বাস্থ্যের খোঁজ নেব। এই বলে আমি যখনই ওর ঘরের দিকে যেতে লাগলাম, তখন ওর মা খুব অদ্ভুতভাবে আমাকে থামিয়ে দিয়ে বললেন, ও এখন ঘুমোচ্ছে, তোমাকে কালকেও আসতে হবে না, 2 দিন পরে এসে পড়াবে। অয়নের মায়ের কথাবার্তা আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছিল। আমি চুপচাপ। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে এসে মাকে চিন্তিত দেখে আমার মনে পড়ল, আমি মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি। আমি বাড়ির দরজা থেকেই আবার ওষুধের দোকানের দিকে রওনা হলাম। ওষুধ নিয়ে দোকান থেকে নামার সময় হঠাৎ আমার পা মুচড়ে যায় এবং আমি আপনি এখানে? সব কিছু ঠিকঠাক আছে তো? তিনি কিছুটা রুক্ষস্বরে বললেন, আমার এখানে আসতে কোনো বাধা আছে নাকি? আমি পরিস্থিতি সামলে নিয়ে বললাম, না মানে, আমি বলছিলাম যে এর আগে আপনাকে এখানে কখনো দেখিনি। আসলে আমি মায়ের ওষুধ নিতে এখানে প্রায়ই আসি। অয়ন কেমন আছে?